বর্তমানে কিন্তু iOS 27 এ একটি আপডেট অর্থাৎ ডেভেলপার বেটা ভার্সন 1 কিন্তু বের হয়েছে অর্থাৎ রিলিজ হয়েছে। সো এটা কিন্তু অনেকেই আপনারা ইনস্টল করেছেন এবং আপডেটটা করেছেন এবং এটা আপডেট করবেন কিনা এটা নিয়ে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে iOS 27 এর এই আপডেটে অ্যাপল কি কি নতুন ফিচার আনলো। এই ভার্সনে কিন্তু অ্যাপল খুব বড়সড় পরিবর্তন এনেছে এবং আমার কাছে অনেক কিছু ভালো লেগেছে। সো আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলেন আমরা ভিডিওটি শুরু করি। সো নাম্বার 1 এ রয়েছে পারফরম্যান্স এবং ইউআই পরিবর্তন। সো এটা কি? এটা হলো অ্যাপ লঞ্চ হবে 40% দূরত্ব এবং ফটোস লোডিং হবে 80%। আমি যদি বিষয়টা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার ভাবে বোঝাই, এর মানে হলো আগের তুলনায় অ্যাপগুলো আরেকটু দ্রুত ওপেন হবে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, সেটিংস বা ক্যামেরা আমরা যখন এই সব অ্যাপগুলো ওপেন করতাম এখানে কিন্তু আমাদেরকে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে নিত, কিন্তু এটা এখন আরো ফাস্ট হবে। তারপর রয়েছে ফটোস অ্যাপে ছবি লোড দ্রুত হবে। এটা কি? এটা হলো আপনার ফোনে যদি ছবি বা ভিডিও থাকে এগুলো দেখতে বা স্ক্রল করতে সময় খুব কম লাগবে। এটা প্রায় 80% পর্যন্ত দ্রুত হতে পারে। তারপর হলো এয়ারড্রপ আরো দ্রুত হবে, অর্থাৎ একটা আইফোন থেকে যখন আমরা আরেকটা আইফোনে ছবি ভিডিও গুলো আমরা আদান প্রদান করি তখন কিন্তু বেশ কয়েকটা সময় লাগে, কিন্তু এই আপডেটের পর থেকে অর্থাৎ iOS 27 এ কিন্তু এই সময়টা খুব কম লাগবে। তারপরে রয়েছে লিকুইড গ্লাস ইউআই। এটি নতুন ডিজাইন স্টাইল, মেনু, বাটন, স্লাইডার এগুলো কাচের মতো স্বচ্ছ ও চকচকে ইফেক্ট দেখা যাবে। ভলিউম, ব্রাইটনেস বা অন্য কন্ট্রোল গুলো দেখতে আরো আধুনিক লাগবে। তারপর এখন আসেন আমরা 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বরে রয়েছে এআই এবং সিরি আপডেট। সো এটা কি? এটা হলো সিরি এখন আরো স্মার্ট হয়েছে এবং এতে গুগল জিমিনির আরো গভীর ইন্টিগ্রেশন রয়েছে। এটি এখন যে কোনো স্ক্রিন থেকে প্রশ্ন বুঝতে পারে। ফটোস অ্যাপে নতুন এআই টুল যেরকম ক্লিন আপ, তারপর অবজেক্ট রিমুভ, অর্থাৎ আমরা যখন কোনো ছবি তুলি সেখানে কিন্তু আমাদের ছবি বাদে কিন্তু অনেকের ছবি এসে পড়ে, অর্থাৎ পাবলিক মানুষ আদার্সের ছবি অনেক সময় এসে পড়ে। এগুলো কিন্তু আপনি অবজেক্ট রিমুভ করতে পারবেন এবং ছবি কিন্তু রিটাচ করতে পারবেন এবং সেখানে কিন্তু এক্সটেন্ড এবং রিফ্রেমিং যোগ করা হয়েছে। সো এগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো পরবর্তীতে কিন্তু আমি এগুলো ম্যানুয়ালি অর্থাৎ ফোন নিয়ে আপনাদেরকে দেখাবো। সো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ওই ভিডিওটা আপলোড করবো অর্থাৎ এগুলো কিন্তু ম্যানুয়ালি দেখাবো, অর্থাৎ ফটোস অ্যাপে কি কি পরিবর্তন আসলো, কিভাবে ছবি এডিট করবেন। ফটোস অ্যাপ দিয়ে কিন্তু এখন আপনি আগের থেকে অনেক বেটার ছবি এডিট করতে পারবেন। সো এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। সো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তারপর 3 নম্বরে রয়েছে অন্যান্য ফিচার। তো এখানে কি রয়েছে? রিংটোন এবং ভলিউমের জন্য আলাদা স্লাইডার দেওয়া হয়েছে। নতুন ক্যামেরা অ্যাপ ডিজাইন এবং ডাইনামিক আইল্যান্ডে সেই নতুন অ্যানিমেশন দেওয়া হয়েছে। এরপর অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ডে এআই ব্যবহার করে কিন্তু আপনার পাসওয়ার্ডটাকে আরো শক্তিশালী এবং স্মার্ট করে তুলতে পারবেন, যার ফলে অ্যাকাউন্টের সুরক্ষা কিন্তু আগের থেকে 80% পর্যন্ত বৃদ্ধি পাবে। সো সর্বশেষ আমরা 4 আলোচনা করব কম্প্যাটিবিলিটি। তো এখানে আইফোন 11 থেকে শুরু করে তার উপরের মডেলগুলোতে এই আপডেটটা কিন্তু চলে এসেছে। সো এখন বর্তমানে এটা কিন্তু ডেভেলপার বেটা ভার্সন চলতেছে। সো কিছুদিন পরে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু এটা অফিসিয়াল অর্থাৎ স্টেবল ভার্সনটি লঞ্চ করবে। সেখান থেকে কিন্তু আপনারা আপডেটটি করে নেবেন। সো আপনার ফোন পুরো ভার্সন হোক বা পুরো ছাড়া হোক iOS 27 এ কিন্তু সকল ভার্সনগুলো আপনি সকল ফোনেই ব্যবহার করতে পারবেন এবং সেটা কিন্তু অনেকটা iOS 26 থেকে অনেকটা বলতে অনেকটাই কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং iOS 26 এ কিন্তু আমাদের যে অ্যাপের আইকন গুলো ছিল সেগুলো কিন্তু গোলা হয়েছিল, কিন্তু iOS 27 এ কিন্তু এটা একদম স্মুথলি অনেক সুন্দর করা হয়েছে। সো আপনারা iOS 27 আপডেটটা ইনস্টল করে নিতে পারেন, কিন্তু এখন না, যখন সেপ্টেম্বরে অফিসিয়াল ভার্সনটি চলে আসবে, সেপ্টেম্বর মাসে নতুন ফোন যখন তারা রিলিজ করবে তখন কিন্তু সবগুলো ফোনে এই অফিসিয়াল ভার্সনটি চলে আসবে, তখন আপনারা আইফোনে আপডেটটি করে নিতে পারেন। এবং আজকে কিন্তু আমি আপনাদেরকে সকল বিষয়গুলো মুখে বললাম এবং এটা কিন্তু আমি ম্যানুয়ালি ফোন দিয়ে দেখালাম না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ম্যানুয়ালি এটা দেখিয়ে দিব সবগুলো ফোনে, অর্থাৎ ফটোস অ্যাপের কার্যকারিতা কি, সিরিজে কি নতুন নতুন আপডেট আসলো। তো এইসব নিয়ে কিন্তু আমি বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তাহলে আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।